30 তারিখ অব্দি ডেট আছে আমাদের। 29শে জুন। হ্যাঁ, তারপর কোথায় যাবে? দোকান ভেঙে দিয়ে চলে যাবে। তারপর কোথায় যাবে? কোথায় যাবো জানি না, ভাগ্যে যা আছে তাই হবে। নোটিশ এসছে তাতে কি? জয় শ্রীরাম বলুন, জয় শ্রীরাম। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। কি মজা লাগছে না? একটু মজা নাও। হ্যাঁ, একটু মজা তো নিতে হবে। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। এই তো বাড়িতে নোটিশ চলে এসছে। এবার দেখো কেমন লাগে। দোকানটা ভেঙে দেবে, তারপর কি হবে? দেখবে কেমন লাগে। বললে না পরিবর্তন চাই। 1,500 টাকায় কি সংসার চলে? আমরা দেখেছি। ওই তো 3,000 টাকা দিচ্ছে তো। 3,000 টাকা দিচ্ছে। সেই 3,000 টাকা নিয়ে সংসারটা এবার চালাবে নাকি? আহা গো, নোটিশ এসছে বাড়িতে। এই নোটিশে আসবে, বাড়িতে বলছি, নোটিশ এসছে দোকানে ভাঙার জন্য। এরকম নোটিশই আসছে। একদিনের মধ্যে খালি করতে হবে। যদি খালি না করা যায় তাহলে রাত্রেবেলায় যত মালপত্র আছে সব রাত্রেবেলায় তুমি বাড়িতে ঘুমাবে, আর এইদিকে তোমার দোকান ভাঙচুর করে লুটপাট করে নেবে। আমরা দেখেছিলাম যে ভোটে যেদিনকে জিতলো, ভোট গণনা হলো, দল গঠন হলো, তারপরে মানে সেদিনকে রাত্রে না তারপরের দিনই দোকান পাশার যা ছিল সব ছিনতাই হয়ে গেছে। এখন এই বাড়িতে মানে এই পশ্চিমবঙ্গে শুধু ছিনতাইকারীদের বসবাস। ছিনতাইকারী আর রেপিস্ট, ঠিক আছে। আর এরকম এই যে বুলডোজার, যেখানে সেখানে বুলডোজার চলে আসবে। দেখলেন তো, মমতা ব্যানার্জি বারবার করে বলেছিল, কিন্তু দিদি বারবার করে বলেছিল, যদি ভোটটা বুঝে শুনে না দেন তাহলে কিন্তু খেতে শুদ্ধ পাবেন না, আপনার বাড়ি আপনার থাকবে না, আপনার ঘর আপনার থাকবে না, খাওয়ারটা শুদ্ধ ছিনিয়ে নিবে আপনার মুখের কাছ থেকে। অনেকেই বলছে আপনারা নাকি বিশাল বড় লোক। বলছি এই বড় লোকটা কিন্তু এমনি এমনি হয়নি। হকাররা না, বড় লোকটা কিন্তু এমনি এমনি হয়নি। রাত দিন মেহনত করে। যদি গরিব মানুষরা 5 জন বাড়িতে থাকে, 3 জন 4 জন ওই ইনকাম করতে যায়, লোকের বাড়িতে বাসন মাজা, তারপর হচ্ছে হকারগিরি করা, কোনো বাচ্চাকে টিউশন পড়ানো, এইগুলো কিন্তু করে। এমনি এমনি বড় লোক হয়নি। বুঝতে পারলেন? এইটুকু বলবেন না যে বড় লোক হয়ে গেছে। 1 টাকা 2 টাকা করে জমিয়ে জমিয়ে পরিশ্রম করে তবেই গিয়ে কিন্তু বড় লোক হতে হয়েছে, ঠিক আছে। তাদের ঘরে মা বোন বৃদ্ধাশ্রমে থাকে না, মানে মারা না বৃদ্ধাশ্রমে থাকে না, তাদের বাড়িতেই থাকে, তাদেরকে দেখভাল করতে হয়। এটা কিন্তু মনে রাখবেন। এটা বললে হবে না, কিন্তু একটা বড় লোকের বাড়িতে মা একটু মানে একটু বড় লোক হয়ে গেলে মারা কিন্তু বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। এটা কিন্তু মনে রাখবেন, ঠিক আছে। তাই এটা বলবেন না যে হকাররাও বড় লোক। হকাররা বড় লোক হয়েছে সারা দিনমান মেহনত করে, রাতের ঘুম মানে সেইটাও কিন্তু পারতে পারে না তারা। এটা কিন্তু মনে রাখবেন, ঠিক আছে। অনেকেই অনেক রকম কথা বলছেন, তো তাই বলছি হকাররা কিন্তু এমনি এমনি বড় লোক হয়নি, তাদেরকে মেহনত করতে হয়েছে, তবেই গিয়ে কিন্তু বড় লোক হয়েছে। এটা কিন্তু মাথায় রাখবেন। এই যে এই মেয়েটাই দেখুন না, একটা মহিলা কি করে খাবে, এটা কি আপনাদের চিন্তাধারা আছে? একটা মহিলার এই যে এর নিশ্চয়ই একটা বাচ্চা আছে, 2টো বাচ্চা আছে, তাই তো? 2টো বাচ্চা আছে নিশ্চয়ই, তাদেরকে কি খাওয়াবে, ঠিক আছে। স্বামীর কি করে হেল্প করবে? কেননা স্বামী তো 300 টাকা পায় হয়তো, কিংবা 250 টাকা 300 টাকা। এখনকার কাজের অভাব হয়ে গেছে, ঠিক আছে, সব মেশিন উঠে কাজের অভাব হয়ে গেছে। তো সেই জন্যই বলছি যে তারা কি করে খাবে? এই যে এদেরকে উচ্ছেদ করে দিলে তারা কি করে খাবে? আপনারাই বলুন, আপনারাই একটা ব্যবস্থা করে দিন, তারপরে হকারদেরকে উচ্ছেদ করুন, ঠিক আছে। এটা বলবেন না যে তারা বড় লোক হয়ে গেছে। একদম বলবেন না। তারা তিলে তিলে 1 টাকা 1 টাকা করে জমিয়ে হচ্ছে 100 টাকা বানিয়েছে। এটা কিন্তু মনে রাখবেন।